আসসালামু আলাইকুম। নাস্তিকদের কোরআন নিয়ে প্রচণ্ড রকম খটকা লাগে এবং ওদের একটা ডায়লগ আছে, মানে এমনভাবে বলে, খটকা লাগে না ভাই। মানে ওরা বুঝাইতে চায় যে কোরআনে অনেক ভুল ভ্রান্তি আছে, পড়তে গেলে বোঝা যায় না, এক টপিক্স থেকে আরেক টপিক্সে লাফালাফি করে, তো প্রচণ্ড রকম নাকি খটকা লাগে। তো এখানে এটা আসলে শুরু হয়েছে, ওরা তো বলেই, নাস্তিকরা তো বলবেই, আমরা মুসলমানরাও বুঝতে পারি না এবং হুজুররাও এবং আমরা মুসলমানরাও মাঝে মধ্যেই বলি যে কোরআন আসলে বোঝা যায় না, যে কিভাবে যেন টপিকস নাই, কেমন দৌড়াদৌড়ি করে, বিশ্বাস করি ঠিকই, পালন করার চেষ্টা করি, কিন্তু বোঝা যায় না, এরকম একটা ধারণা আমাদের মধ্যেও পোষণ করা হয়। আর এটা নিয়ে তো নাস্তিকদের কথা বলাই বাহুল্য, ওরা তো প্রচণ্ড রকম ক্ষিপ্ত যে নানান ধরনের ভুলভ্রান্তি। তো আসলে এই জন্য আমাদের আসলে করতে হয় কি, কোরআনটাকে বুঝতে হবে সিস্টেমেটিক্যালি। তো সিস্টেমে কিভাবে বুঝবো? আমরা আসলে কোরআন বুঝি না কয়েকটা কারণে। এর কারণ হচ্ছে, প্রথমত, এর আগে আমি বলছিলাম যে কোরআনের সূরার নাম এটা আল্লাহ দেয় নাই এবং আয়াত নাম্বারও আল্লাহ দেয় নাই। প্রতিটা সূরা নির্দিষ্ট একটা ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতাটা আমরা ধরতেই জানি না, এই জন্য আমরা কোরআনকে বুঝি না। তো দেখবেন যে যখন আপনি বুঝতে পারবেন, তখন ধাপে ধাপে একটার সাথে আরেকটা কোনো কন্ট্রাডিক্টরি নাই, কোনো ওই যে খটকা লাগার কোনো প্রশ্নই নাই, কোনো খটকা লাগবেই না। এই জন্য করতে হবে কি, একটা সূরাকে আগে বুঝতে হবে এর লক্ষ্য উদ্দেশ্য কী এবং সূরাটা কিভাবে ডেভেলপ হয়েছে, সিকোয়েন্সলি কিভাবে ডেভেলপ হয়েছে, এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে দেখবেন যে কোরআন খুবই সহজ, খুব সুন্দরভাবে বুঝাই দিছে, সহজভাবে বুঝাই দিছে। আর এটা ছাড়া যখন আয়াত নিয়ে আমরা পড়ে থাকবো যে এক আয়াত আরেক আয়াত আরেক আয়াত, তখনই প্রবলেমটা হয়। কোরআন বুঝতে হবে আয়াত না, সিস্টেমটা এরকম যে প্যারা হিসেবে কোরআনটা বুঝতে হবে। তো এইটা নিয়েই আমি ধারাবাহিকভাবে কিছু ভিডিও তৈরি করব। আজকে আমার প্রথম ভিডিও। তো আজকে আমি আলোচনা করব যে সূরা বাকারা বা চ্যাপ্টার 1, তো এটা কিভাবে ডেভেলপ হয়েছে, এই সূরার লক্ষ্য উদ্দেশ্য কী, সূরাটা আমরা কিভাবে বুঝতে পারি, তাহলে বোঝাটা অনেক সহজ হবে। তাহলে সূরা ফাতিহা নিয়ে ভিডিও করলাম না কেন? আসলে সূরা ফাতিহার এটা অন্য লেভেলের একটা সূরা, এটা নিয়ে কথা বললে অনেক কথা, এটার ব্যাখ্যায় আমি অত ভালোভাবে দিতেও পারবো না হয়তো, এই জন্য ওইটা নিয়ে আলোচনা করলাম না। তবে সূরা বাকারা থেকে সামনে অনেকগুলো ভিডিও করব ইনশাল্লাহ, যে প্রতিটা সূরা আমরা কিভাবে বুঝতে পারবো প্যারা ওয়াইজ। তো আজকের আলোচনা হচ্ছে সূরা বাকারা। তো সূরা বাকারাটা মূলত হচ্ছে কি, তো সূরা বাকারাটার মূল বিষয়টা হচ্ছে এটা উম্মাহ গঠন করছে, উম্মাহ গঠন এবং নিয়ম নীতি নিয়ে আলোচনা করছে, এটা হলো মূল বিষয়। তো এটার লক্ষ্যটা হচ্ছে কি, সূরা বাকারার লক্ষ্য হচ্ছে এই ইব্রাহিমের, আচ্ছা মুসলমান ধর্মটা আসলে কি, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক ধর্ম আসলে কিন্তু এটা এরকম না। ব্যাপারটা হলো আমাদের ধর্মটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকেই আসছে, যে ইব্রাহিমের ধর্মের একটি নতুন উম্মাহ গঠন করছে, মূল বিষয় হলো এটা। তাহলে ইব্রাহিমের ধর্মের একটা নতুন উম্মাহ গঠন করছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটাই হলো লক্ষ্য, যে ইব্রাহিমের ধর্মের একটি নতুন উম্মাহ গঠন। তো এই উম্মাহ গঠনের জিনিসটা নিয়েই এই সূরাটা আবর্তিত। এই ধর্মটা হচ্ছে কি, ইহুদি, ইব্রাহিমের ধর্মের আগের যে দুইটা ছিল ধারা, পুরাতন দুইটা কিতাব ছিল, একটা হচ্ছে আপনার ইহুদি এবং খ্রিস্টান। এই দুইটা ধর্মকে মানে সাইড করে দিয়ে আল্লাহ নতুন একটা উম্মাহ গঠন করলো। এই জন্য এই সূরাতে দেখবেন ইহুদিদের বিষয়ে বলা হয়েছে যে তারা অবাধ্য। যেহেতু তারা অবাধ্য, সেহেতু একটা নতুন উম্মাহ গঠন করার প্রয়োজনীয়তা আছে। উনি বুঝাই দিচ্ছে, খালি উম্মাহ ইচ্ছা হইলো আর করে দিলাম এরকম না। সেজন্য দেখবেন এই সূরাতে আলোচনা করা হয়েছে যে ইহুদিরা প্রচণ্ড রকম অবাধ্য, যে এই কারণে আমি তোমাদেরকে নতুন উম্মাহ গঠন করতেছি। এটা একটা হচ্ছে আপনার বিষয়। আরেকটা, এই একটা নতুন উম্মাহ যদি গঠন করা হয় তাহলে প্রথমেই কি দরকার? প্রথমেই দরকার হলো উম্মাহ যাতে সুরক্ষা পায়, সুরক্ষিত থাকে। এই জন্য প্রথমেই এই সূরা বাকারাতে প্রথমেই উম্মার গার্ড নির্ধারণ করা হয়েছে। সেই গার্ডকে বলা হয় মুত্তাকিন বা পাহারাদার, অর্থাৎ এরা উম্মাকে সুরক্ষা দিবে, বা বলতে পারেন আপনি জিহাদি পার্টি। এই জিহাদি পার্টি আল্লাহ নির্দিষ্ট করে দিছে, সবাই জিহাদ করার প্রয়োজন নাই, জিহাদ করবে একটা গ্রুপ, এরা উম্মাকে, মুসলিম উম্মাকে সুরক্ষা প্রদান করবে। এরা থাকবে হচ্ছে আপনার খলিফার আন্ডারে।
এটা গেল প্রাথমিক একটু আলোচনা। এখন আমি মূল বিষয়ে যাই যে এই সূরার গঠনটা কীরকম। এই সূরা বাকারার মূলত গঠন হচ্ছে 5টা অংশে বিভক্ত। সূরার গঠনটা হচ্ছে মোট 5টা অংশে বিভক্ত। তো প্রথমেই এই সূরাটা করছে কি, মুত্তাকিন নিয়োগ করছে, এবং যখন মুত্তাকিন নিয়োগ করলো তখন সাথে সাথে বলে দিল যে মুত্তাকিনরা হচ্ছে মুসলিমদের থেকে, সাধারণ মুসলিমদের থেকে আলাদা, অর্থাৎ এরা একটা বাহিনী। এবং এই মুত্তাকিন যে বাহিনী করে দিল, তাহলে বাহিনীর কাজটা কি? এরা জিহাদ করবে। তাহলে জিহাদ করলে এদের কাজটা হবে কি, এদের একটা শত্রু থাকবে। শত্রু কারা? কাফের ও মুনাফিক। এই জন্য এই সূরার শুরুতেই হচ্ছে আপনার কাফের এবং রক্ষী বাহিনী গঠন করলো এবং কাফের এবং মুনাফিকদের চিহ্নিত করলো। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশটা হচ্ছে দ্বিতীয় অংশে আপনার করছে কি, আল্লাহ কোরআনকে একটা ঐশ্বরিক গ্রন্থ, এটা যে আসমানি কিতাব সেই হিসেবে পরিচয় করায় দিছে, এবং আরও কিছু কাজ করছে যে এই কিতাবটা হচ্ছে একটা ঐশ্বরিক আল্লাহর গ্রন্থ। তারপরে মানুষ হলো আল্লাহর প্রতিনিধি বা খলিফা, এবং শয়তান হলো মানুষ হলো প্রতিনিধি, এবং শয়তান মানুষের শত্রু। এই কয়েকটা জিনিসকে পড়ছে, এবং এই সেই সাথে আল্লাহর কিছু নির্দেশনা দিছে। আল্লাহর কিছু নির্দেশনা দিয়া প্রমাণ করে দিছে যে এই গ্রন্থটা হচ্ছে আসমানি কিতাব। তৃতীয় অংশের আলোচনা হলো আসলো। এখন আমাদের কি হলো যে উম্মার একটা গার্ড নিয়োগ করছে, এই গ্রন্থটা ঐশ্বরিক গ্রন্থ সেটা প্রমাণ করে দিল। এবং তৃতীয় অংশে চলে আসলো যে বনি ইসরায়েলদের আলোচনা চলে আসলো, এবং তাদের অবাধ্যতার বর্ণনা দিল। অর্থাৎ নতুন উম্মা যে গঠন করবে কেন, সেই কারণস্বরূপ বনি ইসরায়েলের আলোচনা করলো, এবং সেই সাথে তাদের অবাধ্যতা বর্ণনা করে দিল দিয়া যে নতুন উম্মার দেখো এই যে এরা অবাধ্য, নতুন উম্মার প্রয়োজন আছে, আল্লাহ এটা বুঝাই দিল। তারপরে আসলো চতুর্থ অংশ। তো যখন এটা বুঝাই দিল যে নতুন উম্মার প্রয়োজন আছে, তখনই ফাইনালি একটা নতুন কিবলা মানে নামাজের দিক নির্ধারণ করে দিল। এবং মুসলমানদের ইব্রাহিমের যে ধর্ম, ইব্রাহিমিক রিলিজিয়ন, সেই ইব্রাহিমের ধর্মে একটা নতুন উম্মা গঠন করে দিল। এটা হলো আপনার চতুর্থ অংশে। তাহলে ধাপগুলেন কি? প্রথমে গার্ড নিয়োগ করলো, তারপরে হলো আপনার ঐশ্বরিক গ্রন্থ আল্লাহ প্রমাণ করে দিল যে কোরআন হলো ঐশ্বরিক গ্রন্থ। তারপরে তৃতীয় অংশে যায় ইহুদিদের অবাধ্যতা বর্ণনা করলো যে এরা খারাপ হয়ে গেছে, এরা সত্য ধর্মে ছিল কিন্তু খারাপ হয়ে গেছে, সেজন্য নতুন ধর্মের প্রয়োজন আছে, নতুন ধর্ম না নতুন উম্মার প্রয়োজন আছে, সেজন্য আমি তোমাদেরকে নির্বাচিত করলাম। পরে তারপর হলো আপনার কিবলা নির্ধারণ করে দিল। তারপরে পঞ্চম অংশে আইসা এই যে নতুন উম্মা যে হইল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত যারা, এদের বিভিন্ন আইন কানুন রীতিনীতি এইগুলান বলে দিল, দিয়ে উম্মাকে সুরক্ষিত রাখার জন্য সুরক্ষিত রাখার বিভিন্ন বিষয় বলে দিল। সেই সাথে নেতৃত্বের যে আনুগত্য করার প্রয়োজনীয়তা সেটাও বলে দিল। অর্থাৎ মহানবী সাল্লাহ সাল্লাম বা খলিফা, এখন তো মহানবী সাল্লাহ সাল্লাম নয়, তখন মহানবী সাল্লাহ সাল্লাম ছিল, তার প্রতি আনুগত্য আনতে হবে এটা বলে দিল। এবং এই কথাটা তখন মহানবী সাল্লাহ সাল্লাম ছিল, এখন মহানবী সাল্লাহ সাল্লাম নাই, এখন যে খলিফা থাকবে তার আনুগত্য বা নেতৃত্ব মানতে হবে, এই জিনিসটা বলে দিল। তাহলে আমাদের সিকুয়েন্টলি আরেকবার আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে নতুন উম্মার শুরুতেই আল্লাহ গার্ড নির্বাচিত করলো। গার্ড নির্বাচিত করার পর কুরআন ঐশ্বরিক গ্রন্থ সেটা পরিচয় করায় দিল। তৃতীয়ত ইহুদিরা খারাপ এটা বলে প্রমাণ করলো যে ইহুদিরা খারাপ, নতুন উম্মার প্রয়োজন আছে। তারপর নতুন উম্মা গঠন করে কিবলা দিল মানে নতুন উম্মা হয়ে গেল। নতুন উম্মা যখন হয়ে গেল তখন এদের নিয়ম নীতি দিল যে নিয়ম নীতির মধ্যে তো চলতে হবে। তাহলে কি একটার পরে একটা ডেভেলপ হয়েছে। তো এটাকে আমি একটু ফ্লো চার্টে আপনাদেরকে দেখাই যে কোন আয়াতের কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত এইভাবে বর্ণনা করা আছে। এই প্যারা অনুযায়ী যদি পড়েন তাহলে টু দ্য পয়েন্টে কুরআন মিলে যাবে। শুধু সূরা বাকারা নাই, প্রতিটা অধ্যায় প্রতিটা সূরাতে টু দ্য পয়েন্টে মিলে যাবে, কোনো গরমিল নাই, কোনো খটকা লাগার কোনো প্রশ্নই নাই, কোনো ভুল নাই, কোনো কিচ্ছু নাই। তো এখন আমি ফ্লো চার্টটা আপনাদেরকে একটু দেখাই। এটা মনে রাখবেন, কুরআন হাতে নেবেন, কুরআন শরীফ হাতে নিয়ে এই ফ্লো চার্টটা অনুসরণ করে পড়বেন। আচ্ছা, দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা দেখেন, ফ্লোচার্ট প্রথম অংশ
প্রথম অংশটা হচ্ছে পাহারাদার বা মুত্তাকিন, এটা হলো আয়াত 1 থেকে 20 পর্যন্ত। দ্বিতীয় অংশ হচ্ছে কুরআন ঐশ্বরিক গ্রন্থ, এটা হচ্ছে আয়াত 21 থেকে 39 পর্যন্ত। তৃতীয় অংশ হচ্ছে নতুন উম্মাহ গঠনের কারণ, আয়াত 40 থেকে 123 পর্যন্ত। অর্থাৎ এখানেই ইহুদিদের বিভিন্ন অবাধ্যতার বর্ণনা দেওয়া হয়েছে এবং আল্লাহ বুঝাই দিয়েছে যে এই কারণে আমি নতুন উম্মাহ গঠন করলাম। চতুর্থ অংশে নতুন উম্মাহ গঠন করে ফেললো, কারণ বলে দিল, নতুন উম্মাহ গঠন করে ফেললো। পঞ্চম অংশে নতুন উম্মাহর আইন কানুন দিয়ে দিল। এটাই হলো আপনার মেন বিষয়, এই ফ্লোচার্টটা, এটাই হলো মেন ফ্লোচার্ট, এটাই হলো মেন বিষয়। এভাবে যখন আপনি পড়বেন, এই যে 1 থেকে 5 পর্যন্ত টু দ্য পয়েন্টে কুরআন মিলে যাবে, কোনো গরমিল নাই। টু দ্য পয়েন্টে কুরআন মিলে যাবে, কোনো গরমিল নাই। তো ইনশাল্লাহ আমি এভাবে প্রতিটা সূরার গঠন নিয়ে আলোচনা করব এবং দেখায় দিব যে কুরআনে কোনো খটকা লাগার বিষয় নেই, কোনোভাবেই কোনো খটকা লাগবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।